আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বিশেষ আয়োজনে। আজ আমরা আলোচনা করব এক মহিমান্বিত স্থান নিয়ে, যা আমাদের কাছে অনেকটা অজানা, বাইতুল্লাহ আল মামুর। বাইতুল্লাহ আল মামুর এমন এক পবিত্র ঘর যা আসমানে অবস্থিত এবং ফেরেশতাদের কাবা নামে পরিচিত। এর সঙ্গে আমাদের পৃথিবীর কাবা ঘরের এক গভীর সম্পর্ক রয়েছে। বাইতুল্লাহ আল মামুরের পরিচিতি। বাইতুল্লাহ আল মামুরের অর্থ হলো আবাদকৃত বা জনপূর্ণ ঘর। এটি সপ্তম আসমানে অবস্থিত। এটি ইবাদতের স্থান। আমাদের পৃথিবীর কাবা ঘর যেমন মানবজাতির ইবাদতের কেন্দ্র, তেমনই বাইতুল্লাহ আল মামুর হলো আসমানবাসীর অর্থাৎ ফেরেশতাদের ইবাদতের কেন্দ্র। হাদিসে আলোকে বাইতুল্লাহ আল মামুর। মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইতুল আল মামুর দর্শন। পবিত্র মিরাজের রাতে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাইতুল মামুর দর্শন করেছিলেন। এ বিষয়ে একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরপর আমাকে সপ্তম আসমানে উঠানো হলো। সেখানে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম। তিনি বাইতুল্লাহ আল মামুরের সঙ্গে হেলান দিয়ে বসা ছিলেন। সেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করেন। যারা একবার তাওয়াফ করে কিয়ামত পর্যন্ত তাদের আর সেখানে ফিরে আসার সুযোগ হয় না। এটি বর্ণিত আছে সহিহ বুখারী হাদিস নম্বর 3200। এই হাদিস থেকে আমরা জানতে পারি যে বাইতুল্লাহ আল মামুরে প্রতিদিন নতুন 70,000 ফেরেশতা ইবাদত করেন। এই সংখ্যা এত বিশাল যে একবার তাওয়াফ করার পর সেই ফেরেশতা আর দ্বিতীয়বার সুযোগ পায় না। এটি আসমানের এক অবিস্মরণীয় দৃশ্য, যা আমাদের কল্পনাকে হার মানায়। বাইতুল্লাহ আল মামুর ও পৃথিবীর কাবা ঘরের সম্পর্ক। বাইতুল্লাহ আল মামুর এবং আমাদের পৃথিবীর কাবা ঘরের মধ্যে এক গভীর সংযোগ বিদ্যমান। কিছু হাদিসে এর ইঙ্গিত পাওয়া যায়। আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কাবা ঘর হলো পৃথিবীর সকল ইবাদতের কেন্দ্র। এটি সেই বাইতুল্লাহ আল মামুরের সোজাসুজি নিচে অবস্থিত। এর অর্থ হলো আসমানে বাইতুল্লাহ আল মামুর ও আমাদের পৃথিবীর কাবা ঘর একই সরলরেখায় অবস্থিত। যদি কোনো বস্তু উপর থেকে সরাসরি নিচে ফেলা হয় তবে তা সরাসরি কাবার উপরেই পড়বে। এই সম্পর্ক থেকে আমরা বুঝতে পারি যে কেন কাবা ঘর এত পবিত্র ও গুরুত্বপূর্ণ। বাইতুল্লাহ আল মামুর শুধু একটি নাম নয়, এটি আসমানবাসীর ইবাদতের এক জীবন্ত নিদর্শন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের মাধ্যমে আমরা মহিমান্বিত স্থানের কথা জানতে পেরেছি। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে কেবল পৃথিবীতেই নয়, আসমানে আল্লাহর ইবাদত নির্বিচ্ছিন্নভাবে চলছে। এই জ্ঞান আমাদের ঈমানকে আরো মজবুত করতে সাহায্য করে। আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র ঘর সম্পর্কে আরো জানার এবং এর শিক্ষা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমাদের চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।